বর্তমান সময়ে দাঁড়িয়েও নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়া এটি অতি সাধারণ একটি ঘটনা সমগ্র পশ্চিমবঙ্গে প্রতিনিয়তই ঘটে চলেছে, যা সংবাদ শিরোনামে আসে না, অগোচরেই রয়ে যায়। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সেই রূপ একটি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি নাট্যরূপে। মিলি, আয় মিলি। ডাকলে বাবা? বস, কথা আছে। শোন, জিনিসপত্রের তো দাম বাড়ছে, তাতে করে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ছে। কি করে সংসার চালাচ্ছি সেটা আমি জানি। তার উপর তোদের দুজনের পড়াশোনার একটা বাড়তি খরচ, বুঝতেই পারছিস। আমার একার উপর এত ভনিতা করো কেন? শোন মিলি, একটা ভালো সম্বন্ধ আইছে। ধাপগঞ্জে ছেলেটার মুদির দোকান আছে। মানে মা, আমি আমারে কইতে দে। শোন, সত্যি কথা বলতে কি, তোর বাবার এখন দুজনের পড়াশোনার খরচ চালানো সম্ভব না। ভাইটা পড়ুক, আর এইরকম সম্বন্ধ তো বারবার আসে না মা। মা, সামনে তো মাধ্যমিক তো অন্তত 14 বছর বয়স হয়েছে, বিয়ার বয়স হয় নাই। শোন মিলি, আমি তোর আর পড়াশোনার খরচ চালাইতে পারুম না। বিয়াটা দিয়া দিই, তাতে সকলেরই ভালো হইব। ব্যাস, আর আর এই নিয়ে কোনো কথা না। সেলফিশ জায়ান্ট। খোলো, তোমরা বইটা খোলো। কি খুলেছো? চলো আজকে শুরু করি আমরা সেলফিশ জায়ান্ট। খুলেছো সেলফিশ জায়ান্ট গল্পটা? হ্যাঁ, বলো তো কি? স্বার্থপর। স্বার্থপর মানে যে খালি নিজের কথা চিন্তা করে। আর জায়ান্ট দৈত্য। তাহলে এখানে যে স্বার্থপর দৈত্য, তাহলে দৈত্য কি আসলে আছে কেউ? মনে হয় দেখেছো? তাহলে স্বার্থপর এমন একজন যে একটা দৈত্যের আকার নিয়েছে। হ্যাঁ, একটা দৈত্যের আকার নিয়েছে, অর্থাৎ সে এক মানুষের মতো নয়। মানুষের যে স্বভাবটা তার মতো সে নয়। আচ্ছা, তাহলে এবার আমরা সেলফিশ জায়ান্ট গল্পটা শুরু করব। কি হলো মিলি? মিলি, কি হলো? তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, সবাই তাকিয়ে আছে, তোমার শুনতে ইচ্ছে করছে না? না। কি পড়াচ্ছি বলো তো আমি? কি হয়েছে? কি হয়েছে তোমার?
ব্যাপার বলতো? সকাল থেকেই দেখছি তুই মনমরা হয়ে পড়ে আছিস। কি হয়েছে তোর? কিছু না, চল। ভাই দাঁড়া, তুই না বললে। কি হলো? কাঁদছিস কেন তুই? কাঁদছিস কেন তুই? আরে কাঁদিস না, দেখ বল কি হয়েছে তোর? তুই না বললে কি করে বুঝবো বল? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, মাধ্যমিকটা বোধহয় আর দেওয়া হবে না। তোর বিয়ে? সে কি রে? এটা তো অসাংবিধানিক ব্যাপার। বাবা অত শত জানে না, বলেছে আমার পড়ার খরচ আর চালাতে পারবে না। বললেই হবে? আমরা নাবালিকা, আর নাবালিকাদের বিয়ে দিলে জানিস তো কি হয়? জেল হয়। তাহলে আর তাছাড়া ওই সরকার থেকে সব চালু করছিল না? হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প বোধহয় না? হ্যাঁ, কন্যাশ্রী প্রকল্প। তাহলে উপায়? উপায় আছে। আমরা গিয়ে বিডিও অফিসে যোগাযোগ করব, বুঝলি তো? ওদের সাথে গিয়ে কথা বলবি। অত সহজে তোর বিয়ে হবে না মিলি, সরকার আছে। বিডিও অফিসে আমরা যোগাযোগ করব, ওরা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেবে। ঠিক আছে, চল চল চল। বলো। স্যার আমরা এই ব্লকেই থাকি, বাসুদেব গার্লস হাই স্কুলে পড়ি। তো স্যার আমাদের একটা অভিযোগ ছিল আপনার কাছে। কি অভিযোগ? স্যার ওর নাম মিনি, আমরা একসঙ্গে মাধ্যমিক দেবো এবছর, কিন্তু ওর বাবা মা বিয়ে দিতে চাইছে। আমরা তো নাবালিকা। স্যার আমি আরো অনেক দূর পড়তে চাই। হ্যাঁ স্যার, আমরা অনেক দূর পড়তে চাই, আপনি যদি একটু কিছু ব্যবস্থা নেন। স্যার আমরা চিঠিও এনেছি, শুনেছি সরকার আমাদের জন্য কন্যাশ্রী প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছে। তোমাদের দেখলাম আমি অভিযোগ পত্রটা, আমি তোমাদের আশ্বাস দিতে পারি যে তোমাদের পড়াশোনা তোমরা অবশ্যই অনেক দূর পড়াশোনা করবে। আমি নিশ্চয়ই একটা বন্দোবস্ত নিচ্ছি। আচ্ছা, আমরা কি এই বিষয়ে কিছু করতে পারি? আপনার একটু সাহায্য আমার দরকার হবে। তো আপনি যদি একটু মা বাবাকে একটু আমাদের অফিসে একটু তুলে আনতে পারেন, তাহলে তাদেরকে আমরা দু তিনটে বিষয় বলতাম। এক, কন্যাশ্রীর বিষয়টা নিয়ে তাদের জানানোর ছিল। দুই, নাবালিকার বিবাহ যে আইনত দণ্ডনীয় একটা অপরাধ, সেই ব্যাপারে একটু তাদের অবগত করার প্রয়োজন। তো আপনি যদি একটু তাদেরকে বাড়ি থেকে তুলে আনেন। আচ্ছা, আমি এখানেই বন্দোবস্ত করছি। আমি আমাদের ঘোষবাবু আছেন, ওনাকে দিয়ে টিম একটা পাঠিয়ে ওনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছি। আগে তো রুটিন। আসুন আসুন আসুন, বসুন। স্যার এই মা বাবা আসছেন। আমরা একবেলা কোনো মতে খাই, সংসারটা প্রায় চলে না বললেই চলে। তারপর মেয়েটার পড়াশোনার খরচ, ছেলেটাও আছে। আর পারি না বাবু। তাই ভাবলাম যে বিয়ার পরে মেয়েটা আমার
ভালো থাকবো, খাইবো, তাই বিয়ের ব্যবস্থা আমরা বাবা মা হিসেবে এইটুকু তো চাইতেই পারি বাবু। হ্যাঁ বাবু, এখন যে কি করি? আপনারা জানেন কি যে 18 বছর বয়সের নিচে মেয়ের বিয়ে দেওয়া একটা আইনত দণ্ডনীয় অপরাধ? আপনার মেয়ের বয়স তো এখনো 18 হয়নি, তো আপনি কেন আপনারা বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছেন? সংসার তো চলে না বাবু, তাই ভাবছিলাম আর কি। আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এটি একটি প্রকল্প যার নাম কন্যাশ্রী প্রকল্প, যেখানে 13 বছর থেকে 18 বছর বয়সী মেয়েদের যারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছে তাদের বাৎসরিক 500 টাকা করে অনুদান দেওয়া হয়, এবং যারা 18 বছর পূর্ণ করেছে কিন্তু যারা 19 বছরের কম তাদের এককালীন 25,000 টাকার অনুদান দেওয়া হয়। এই অর্থ দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো যারা এই প্রকল্পের সুবিধা নেবে তারা যাতে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, এবং 18 বছর বয়স যখন তাদের হয়ে যাবে এককালীন যে টাকা তারা পাচ্ছে অর্থাৎ 25,000 টাকা পাচ্ছে, সেই টাকা দিয়ে তারা যদি চায় তাহলে তারা উচ্চশিক্ষা লাভ করার জন্য এগিয়ে যেতে পারে অথবা স্বনির্ভর হওয়ার চেষ্টা করতে পারে। আমি আপনাদের এইটাই অনুরোধ করব, আপনারা আপনার মেয়েকে আজই কন্যাশ্রীর যে আবেদনপত্র আছে তা পূরণ করিয়ে আমার কাছে জমা দিন। আমরা এই অর্থ আপনাদের হাতে তুলে দেবো, তাতে আপনার কন্যা সে আরও তার পড়াশোনা চালিয়ে যেতে পারবে, জীবনে অনেক বড় হবে, অনেক উন্নতি করবে, এবং সেই যখন প্রাপ্তবয়স্ক হবে, স্বনির্ভর হবে, নিজের পায়ে দাঁড়াবে, তখনই কেবল আপনারা তার বিয়ে দেবেন। এই আমার আপনার কাছে আবেদন। এটাও জানা উচিত যে 18 বছর বয়সের আগে কোনো একটি মেয়েকে বিয়ে দেওয়ার পক্ষে তার শারীরিকভাবে এবং মানসিকভাবে কোনোভাবেই সে ওই পরিস্থিতিতে সে তৈরি থাকে না, এটা তো আপনাদের বোঝা উচিত। না বাবু, এই প্রকল্পের সম্বন্ধে তো আমরা কিছু জানতাম না। এখন যখন আমাদের সরকার একটা ভালো এরকম প্রকল্প বাইর করছে, তাহলে তো আমাদের মেয়ের বিয়ে দেওয়ারই দরকার পড়ে না, ওরা আরো ভালো করে পড়াইতে পারো। অনেক দূর পড়াবো। এককালীন 25,000 টাকা যখন মিলির 18 বছর বয়স হয়ে যাওয়ার পরে তার হাতে রাজ্য সরকার তুলে দেবে এই প্রকল্পের আওতায়, তখন তো আপনাদের অনেকগুলো রাস্তা খুলে যাবে। মিলি চাইলে সে আরো পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে, সে চাইলে স্বনির্ভর হতে পারে। এককালীন এতগুলো টাকা তো আর আপনারা কোথাও পাচ্ছেন না। কি চাকরিবাবু, আপনি কি বলেন? ঠিক স্যার, আমি ঠিক বলছি। কাজেই আমার মনে হয় 18 বছরের নিচে মেয়েকে বিয়ে দেবেন না, কন্যাশ্রী প্রকল্পের আওতায় তাকে নিয়ে আসুন। আমরা আমাদের তরফ থেকে সাধ্যাতীত চেষ্টা করব। কি মিলি, তুমি রাজি তো? হ্যাঁ স্যার। তুমি আজকেই কন্যাশ্রীর ফর্ম তোমার স্কুলের হেডমাস্টার মশাইকে দেওয়া আছে, তার কাছ থেকে নিয়ে আজকেই কন্যাশ্রীর ফর্ম পূরণ করবে। ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলবে, সেই অ্যাকাউন্ট নাম্বার সেই ফর্মে দেবে, দিয়ে তুমি সরাসরি আমার কাছে চলে আসবে। আমার কাছে সেই পূরণ করা ফর্ম তুমি দাও, আমরা 2-3 দিনের মধ্যে যাতে তোমাকে আর্থিক অনুদান দেওয়া যায় তার বন্দোবস্ত করে দেবো। কি খুশি তো এবার? হ্যাঁ স্যার। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের এই যে প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, এই প্রকল্পের কতগুলো দিক চিন্তা করে রাজ্য সরকার এই প্রকল্প আমাদের বর্তমানে বাস্তবায়িত করেছে। এক, যদি কোনো পরিবারে ছেলে বা মেয়ে দুজন থাকে, কেবলমাত্র ছেলের পড়াশোনা চালিয়ে যাব পুরুষতান্ত্রিক সমাজে আর মেয়ের পড়াশোনা চালাবো না, সেটি হবে না। মেয়ের পড়াশোনা যাতে দুস্থ পরিবাররা চালিয়ে যেতে পারে তার জন্যই কিন্তু এই প্রকল্প। এটা প্রকল্পের 1 নম্বর দিক। 2 নম্বর দিক, 13 থেকে 18 বছর সমস্ত মেয়েদের যারা স্কুলে পড়ে তারা যাতে স্কুল ছেড়ে না চলে যায়, পড়াশোনাটা যাতে তারা চালিয়ে যেতে পারে, তার জন্য বাৎসরিক 500 টাকা করে অনুদান। তার বয়স যখন 18 বছরের বেশি হবে কিন্তু 19-এর কম থাকবে, তখন তাকে এককালীন 25,000 টাকার একটা অনুদান দেওয়া হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি স্বপ্নের প্রকল্প বলতে পারেন। আজকে হাজার হাজার ছাত্রী পশ্চিমবঙ্গে তারা কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিয়েছে,
তারা এখান থেকে আর্থিক সুবিধা নিয়েছে, তারা তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং 18 বছর বয়স প্রাপ্তির পরে তারা যখন 25,000 টাকা এককালীন অনুদান পেয়েছে সেটার সদ্ব্যবহার করেছে, তারা অনেকেই আজকে স্বনির্ভর। কাজেই আমার অনুরোধ যে আপনারাও মিলিকে 70 কন্যাশ্রী প্রকল্পের আওতায় আনুন এবং